হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল ভক্তের চরণে জানাই আমার শ্রদ্ধা সহকারে অনেক প্রণাম। সকলকে জানাই ভক্তিমূলক আলোচনায় অনেক স্বাগতম। সকলে আমাকে কৃপা করবেন যাতে সমস্ত অপরাধ ক্ষমা হয়ে আমি শ্রী রাধারানীর চরণ পাই। আজকে আমি আলোচনা করব গর্ভবাসে জীবাত্মার সাথে পরমাত্মার কথোপকথন। মাতৃগর্ভে মহাপথে মহামন্ত্র মুপাশ্রিতা, তন্মন্ত্র বিস্মৃতি যেন গর্ভবাসং পুনঃ পুনঃ। মাতৃগর্ভে যখন ভ্রূণের সঞ্চার হয় তখন সে একটি কীট আকারে থাকে। দেখতে দেখতে 4 মাস গত হয়ে 5ম মাসে তার দেহ পুষ্ট হতে থাকে। 6ষ্ঠ মাসে জীব গর্ভের অশেষ যন্ত্রণা ভোগ করে, কিন্তু তখন তার চৈতন্য থাকে না। অন্ধকারময় কৃমি কীট পূর্ণ একটি আধারে অবস্থান করতে থাকে। 7ম মাসে পরমাত্মা জীবকে চৈতন্য প্রদান করেন। জীব চেয়ে দেখে পরমাত্মা তার সম্মুখে আছেন। তখন জীব আত্মজ্ঞানে পূর্ণ হয় এবং গর্ভের যন্ত্রণা নিবারণ হয়। জীবাত্মার মনে পড়ে যায় তার গর্ভ যন্ত্রণার কথা। তখন সে বলে, প্রভু, বহু পুণ্য ফলে তোমার দর্শন লাভ করেছি, আর তোমার সঙ্গ ত্যাগ করতে চাই না। তুমি আমার এই গর্ভ যন্ত্রণা নিবারণ করো। পরমাত্মা তখন জীবাত্মাকে বলে, তুমি জম্বুদ্বীপে গেলে তোমার গর্ভ যন্ত্রণা দূর হবে, অর্থাৎ পৃথিবীতে গেলে তুমি সুখী হবে। তখন জীবাত্মার চৈতন্য থাকার ফলে সে পৃথিবীতে যেতে চায় না। সে তখন বলে, আমি আর সেখানে যেতে চাই না, এখান থেকেই তোমার শ্রীরূপ দর্শন করতে চাই। তোমার দর্শনে সর্বদুঃখ নিবারণ হয় প্রভু। জম্বুদ্বীপে সবাই মায়াবাদী, তারা সবাই মায়াচ্ছন্ন হয়ে থাকে। আমিও সেখানে গিয়ে মায়ায় ভুলে যাব তোমার কথা, তাই আমি আর সেখানে যেতে চাই না। শুধু তুমি আমায় দর্শন দিও, এই আমার কামনা। এই অনিত্য সংসারে কে বা পুত্র, কে বা পিতা, কে বা মাতা, সবই তো অসার বস্তু। মাতৃরজে তার পিতার শুক্রের মিলনে যে সন্তান জন্মায়, মায়াবাদী মানুষ তাকে বলে আমার সন্তান। এমন অজ্ঞানী দেশে আমি আর যেতে চাই না। ত্রিতাপ যন্ত্রণা আমি আর ভোগ করতে চাই না। এই নিত্য স্থানে থেকে সর্বদা তোমার দর্শন পেতে চাই। পরমাত্মা বলেন, হে জীব, গর্ভে তুমি থাকতে পারো না, তার কারণ তুমি যদি প্রসব না হও তাহলে যার গর্ভে তুমি বাস করছো তার মৃত্যু অবধারিত। তার ফলে তোমাকে নারীবধ পাপে মগ্ন হতে হবে। পুনরায় তোমাকে নরকে যেতে হবে। তোমার পূর্ব জন্মার্জিত যত পাপ ছিল আমার দর্শনে তা ক্ষয় হয়েছে। সেই পাপ পুনরায় গ্রহণ না করে শীঘ্র জম্বুদ্বীপ যাও। জীবাত্মা বলে, প্রভু, সেখানে গেলে তো তোমায় পাবো না। সেখানকার পাপ পুণ্য কিসে নাশ হয় বলে দাও। পরমাত্মা বললেন, হে জীব, আমি সাধু বেশে সর্বদাই জম্বুদেশে ভ্রমণ করি, অর্থাৎ পৃথিবীর বুকে বিচরণ করি। অতএব তুমি সাধু সঙ্গ করো। তার কাছে আমার সংবাদ জিজ্ঞাসা করবে। সে যদি দেহতত্ত্ব জ্ঞান দিতে পারে তুমি তাকে গুরু বলে স্বীকার করবে। তার কাছে মহামন্ত্র গ্রহণ করে চৈতন্য লাভ করবে। তা না হলে পুনরায় তোমাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। এই আদেশ পেয়ে জীবাত্মা যখন পৃথিবীর বুকে আসবে বলে স্বীকার করে, পরমাত্মা তখন চলে যান তার কাছ থেকে। জীবাত্মা গর্ভকোষে থেকে মহামন্ত্র জপ করতে থাকে। কালক্রমে প্রসবকাল উপস্থিত হয়। জীব পৃথিবীতে আসে। ভূমিষ্ঠ হয়ে জীব ক্রন্দন করতে থাকে। ভূমিষ্ঠ হওয়ার পর শিশু যখন কাঁদতে থাকে, সাধারণ মানুষ তার কারণ বুঝতে পারে না। শিশুকে স্তন্যপান করানো হয়। ক্রমে ক্রমে শিশু বড় হতে থাকে আর মায়াবদ্ধ হয়ে পড়ে। অনেক সৌভাগ্য থাকলে সাধু সঙ্গে আত্মজ্ঞান লাভ করতে পারে জীব। তার ফলে জ্ঞান লাভ করে আত্মাকে ভগবান বলে বুঝতে পারে। এই জন্য চৈতন্য চরিতামৃতে জীবকে বলা হয়েছে বদ্ধজীব আর মুক্তজীব। যারা অজ্ঞান অন্ধকারে সংসারে আসক্ত তারাই হলো বদ্ধজীব, আর যারা নিষ্কাম হয়ে সংসারে বাস করে তারাই হলো মুক্তজীব।
মায়াবদ্ধ জীব সংসারে অশেষ যাতনা ভোগ করে। মুক্ত জীব শ্রীকৃষ্ণ ভজন করে পরগতি প্রাপ্ত হয়। আবার শুধুমাত্র আত্মজ্ঞান লাভেই আত্মার চৈতন্য হয় না, কৃষ্ণ প্রাপ্তি তো দূরের কথা, আবার তাকে সংসারে ফিরে আসতে হয়। অতএব সংসার প্রকৃতির পাপ পুণ্য দেহে থাকতে কৃষ্ণপ্রাপ্তি অসম্ভব। অতএব নিষ্কাম কর্মেই ঈশ্বর লাভ হয়। বৈরাগ্য খুবই কষ্টকর, তাই সংসারে ফিরে আসতেই হবে। জ্বালা যন্ত্রণাও ভোগ করতে হবে, এর কোনো ব্যতিক্রম নেই। তবে সংসারে থেকেই তাকে ডাকতে হবে। সংসারে বাস করবে, কিন্তু মনে রাখবে তুমি কারো নও, আর কেউ তোমার নয়। মনে ভাবতে হবে সবই আছে বটে, কিন্তু কিছুই নেই। এইভাবে যদি সংসারে বাস করা যায়, তাহলে আসবে বৈরাগ্য। বৈরাগ্য এলেই জীব মুক্তিলাভ করতে পারবে। ভূমিষ্ঠ হওয়ার পর যখন শিশু কাঁদে, তখন সে পরমাত্মার সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার জন্যই শোক প্রকাশ করে। কিন্তু মাতৃস্তন্য পান করার সঙ্গে সঙ্গেই মায়ায় বদ্ধ হয়ে ভুলে যায় পরমাত্মার কথা। তখন মাতৃগর্ভে পরমাত্মার সঙ্গে যা কথা হয়েছিল, সে যা বলে এসেছিল, সব ভুলে যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।